এফপিভি ড্রোন বাংলাদেশের গেরিলা কৌশলে গুরুত্বপূর্ণ এবং কার্যকর হাতিয়ার হতে পারে। এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে এফপিভি ড্রোন যা দ্রুত গতিসম্পন্ন এবং দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, তা গেরিলা কৌশলে বিপ্লব আনতে পারে। যুদ্ধক্ষেত্রে কাস্টমাইজ করা এফপিভি ড্রোন আর্টিলারি শেল বা শক্তিশালী বিস্ফোরক যুক্ত করে ট্যাঙ্ক, সাঁজোয়া যান, এমনকি বড় সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে পারে। বাংলাদেশের সামরিক কৌশলে যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে এটি গেরিলা কৌশলে একটি কার্যকর হাতিয়ার হতে পারে। এফপিভি ড্রোন হলো এমন একটি ড্রোন যা ক্যামেরার মাধ্যমে সরাসরি অপারেটরকে ফার্স্ট পারসন ভিউ প্রদান করে, অর্থাৎ এটি চালককে এমন অনুভূতি দেয় যেন সে নিজেই ড্রোনের ভিতরে বসে আছে। এই প্রযুক্তি গেরিলা যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকর, কারণ এফপিভি ড্রোন উচ্চ গতিতে উঠতে পারে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। একটি এফপিভি ড্রোন বানাতে তুলনামূলক কম খরচ হয়, কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি হতে পারে। তাছাড়া এফপিভি ড্রোনের ক্যামেরার মাধ্যমে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব। ছোট আকারের হওয়ায় এই ড্রোন অনেক সময় শত্রু রেডারে ধরা পড়ে না, যা এটিকে গেরিলা কৌশলের জন্য আদর্শ করে তোলে। এফপিভি ড্রোনকে সামরিক কাজে ব্যবহার করতে হলে কিছু কাস্টমাইজ করা দরকার। এফপিভি ড্রোনের নিচের অংশে আর্টিলারি শেল, মিনি রকেট বা বিস্ফোরক ডিভাইস যুক্ত করা যায়, যা দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরণ ঘটানো সম্ভব, যা ট্যাঙ্ক বা সাঁজোয়া যান ধ্বংসে অত্যন্ত কার্যকর হবে। কিছু এফপিভি ড্রোনে অটো ট্র্যাকিং সিস্টেম বা এআই ভিত্তিক টার্গেটিং প্রযুক্তি যুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুকে আরো সহজভাবে ধ্বংস করতে সাহায্য করবে। শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে রক্ষা পেতে ড্রোনে অ্যান্টি জ্যামিং প্রযুক্তি সংযুক্ত করা যেতে পারে, যার ফলে এটিকে সহজে ধ্বংস করা যাবে না। গেরিলা বাহিনীর জন্য এফপিভি ড্রোনের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে লং রেঞ্জের অ্যান্টেনা এবং উন্নত ট্রান্সমিটার ব্যবহার করা যেতে পারে, যাতে এটি অনেক দূর পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। এফপিভি ড্রোনের অন্যতম বড় সামরিক সুবিধা হলো ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা। একটি ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশ হলো এর ওপরের অংশ এবং পেছনের অংশ। এফপিভি ড্রোন সেই অংশে আঘাত করতে পারে, যা সহজেই ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। সাধারণত সাঁজোয়া যান গাড়িগুলোতে ভারী অস্ত্র থাকে, তবে এগুলোর সুরক্ষা ট্যাঙ্কের তুলনায় কম। এফপিভি ড্রোন বিস্ফোরক বহন করে সাঁজোয়া যানকে ধ্বংস করতে পারে। একটি কামিকাজি এফপিভি ড্রোন ব্যবহার করে সরাসরি ট্যাঙ্ক বা সাঁজোয়া যানের উপরে আত্মঘাতী হামলা চালানো যেতে পারে। উদাহরণস্বরূপ, রাশিয়া সামরিক দিক থেকে অনেক শক্তিশালী হলেও ইউক্রেন এফপিভি ড্রোন ব্যবহার করে তাদের সামরিক কৌশলকে চ্যালেঞ্জ জানিয়েছে। রাশিয়ার ব্যয়বহুল ট্যাঙ্ক ও সামরিক যানগুলো এফপিভি ড্রোনের আক্রমণের শিকার হয়েছে। এফপিভি ড্রোন স্বল্প খরচে তৈরি করা যায়, যা বড় সামরিক শক্তির বিরুদ্ধে গেরিলা যুদ্ধের জন্য কার্যকর। বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হতে চায়, তবে এফপিভি ড্রোন প্রযুক্তি বিকাশের গুরুত্ব দেওয়া জরুরি। বিশেষ করে গেরিলা কৌশলের জন্য এটি অত্যন্ত কার্যকর হতে পারে। এই জন্য দেশীয়ভাবে এফপিভি ড্রোন তৈরি করা, সামরিক প্রশিক্ষণে এফপিভি ড্রোন অন্তর্ভুক্ত করা, শত্রুর সামরিক সরঞ্জাম ধ্বংসের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা। এফপিভি ড্রোন হলো ভবিষ্যৎ যুদ্ধের অন্যতম বড় হাতিয়ার। এটি যদি সঠিকভাবে কাস্টমাইজ করা হয় এবং সামরিক কৌশলে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে বাংলাদেশের গেরিলা কৌশলে এটি গুরুত্বপূর্ণ ও কার্যকর অস্ত্র হয়ে উঠতে পারে। এর স্বল্প খরচ, উচ্চ কার্যকারিতা এবং শত্রুর সাঁজোয়া বহরের উপরে কিয়ামত নামিয়ে আনার মতো ক্ষমতা এটিকে গেরিলা যুদ্ধের জন্য আদর্শ করে তুলেছে। ভবিষ্যতে এফপিভি ড্রোন প্রযুক্তি আরো উন্নত হলে এটি যে কোনো বড় সামরিক প্রযুক্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে। এ বিষয়ে আপনার কি মতামত, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যান। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।